হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। দাজ্জালের কথা তো আপনারা সকলেই জানেন। দাজ্জাল কেমন হবে, কীরকম হবে তার অত্যাচার, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যত রকম ফিতনা আছে সব থেকে কঠিন ফিতনা হবে দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দাজ্জাল আসার আগে ইসরায়েলে লুত নামে একটি শহর হবে, যেখানে বিশাল একটি গেট নির্মাণ করা হবে দাজ্জাল আগমনের জন্য। উল্লেখ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সরাসরি ইসরায়েলের নাম উচ্চারণ করেননি এবং বর্তমানে সেখানে বিশাল একটি গেট নির্মাণ করা হয়েছে, আর সেখানে বিশাল আকারে লেখা আছে, এখান দিয়ে আমাদের শান্তির দূত প্রবেশ করবে, মানে দাজ্জাল প্রবেশ করবে। দাজ্জাল এসে নিজেকে প্রভু দাবি করবে এবং অলৌকিক ক্ষমতাও দেখাবে, আর যারা দুর্বল ইমানদার তারা দাজ্জালকে বিশ্বাস করিবে যে এটাই আমাদের প্রভু, আর যারা ইমানদার হবে তারা দাজ্জালকে দেখেই চিনে ফেলবে যে এটাই দাজ্জাল। দাজ্জালের কপালে বড় বড় আকারে 3টি অক্ষর থাকবে, যেখানে লেখা থাকবে কাফারা, মানে কাফের। দাজ্জাল পৃথিবীতে 40 দিন ভ্রমণ করবে। তার 40 দিন আসলে কতদিন হবে তা এক এক কিতাবে এক এক রকমভাবে বর্ণনা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের প্রথম দিনটি হবে প্রায় 1 বছরের সমান, আর দ্বিতীয় দিনটি হবে প্রায় 1 মাসের সমান, আর তৃতীয় দিনটি হবে প্রায় 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো অন্যান্য দিনের মতোই হবে। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, যে দিনটি হবে 1 বছরের সমান, তখন আমরা নামাজ কীভাবে পড়ব? আমাদের একদিনের নামাজে কি আমাদের যথেষ্ট হবে? সে উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা এই দিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ ঠিক রাখবে। মহিলাদেরকে ঘরে বেঁধে রাখার জন্য নির্দেশনা দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন হয়তো অনেক মেয়েরা বলবেন, কেন? কারণ মেয়েরা খুব সহজে বিভ্রান্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে দাজ্জালকে যখন কেউ প্রভু মানবে না, তখন দাজ্জাল তার সাথে দুনিয়ার সমস্ত কিছু নিয়ে চলে যাবে। তখন একজন সাহাবী নবীজিকে বলল, হে নবী, তখন ইমানদাররা কি খেয়ে বেঁচে থাকবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের খেতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তাদের পেটের ক্ষুধা কমে যাবে। আরেকটি কিতাবে উল্লেখিত আছে যে দাজ্জাল কখনোই মক্কা মদিনার গেটে প্রবেশ করতে পারবে না। যখন প্রবেশ করতে যাবে তখন 100 লক্ষ ফেরেশতাগণ তাকে তরবার নিয়ে তাড়া করবে। দাজ্জালকে তাড়ায় দেওয়ার পর দাজ্জাল সরাসরি মদিনার দিকে চলে যাবে, মানে উত্তর দিকে চলে যাবে। উত্তর দিকে চলে যাওয়ার পর সেখানে একটি পাহাড় থাকবে, সাউথ পাহাড়। সাউথ পাহাড়ের নিচের দিকে একটি ঢালু জায়গা থাকবে। ওই জায়গা দিয়ে দাজ্জাল মদিনার দিকে প্রবেশ করতে যাবে, পিছনের গেট দিয়ে। মদিনা থেকে দাজ্জালকে ফেরেশতারা তাড়া করার পর দাজ্জাল তার সঙ্গীদেরকে নিয়ে পূর্ব দিকে চলে যাবে, মানে জিনের পাহাড়ের দিকে চলে যাবে। দাজ্জাল এখান থেকে যখন ফিলিস্তিনের দিকে চলে যাবে, এর আগে দাজ্জাল তার সমস্ত ধ্বংসলীলা চালিয়ে যাবে, মানে তার সমস্ত ফিতনা সে দেখাবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। দাজ্জালের আগমনের সময় ঈমান টিকিয়ে রাখা কতটা কঠিন। হাতের মধ্যে গরম কয়লা রেখে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন, ঠিক ততটা কঠিন ঈমান টিকিয়ে রাখা। সুপ্রিয় দর্শক, দাজ্জাল সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুন।